বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা আজকে সন্ধ্যা আমি আর মৃণাল পক্ষীরাজি চেপে দীঘা থেকে সোজা উড়ে চলে এলাম নেগুয়া 31তম ঋষি বঙ্কিম মেলায়। ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ ওয়াচ করতে থাকো। ভালো লাগে ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা আজকে সন্ধ্যায় চলে এসলাম নেগুয়া 31তম ঋষি বঙ্কিম মেলায়। যেহেতু মেলাটি 31তম আর এই মেলা 10 দিন ব্যাপী কিন্তু চলে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই মেলার মেন গেটে একদম সামনে। আর এখানে দেখতে পাচ্ছ বঙ্কিমচন্দ্রের একটা সুন্দর মূর্তি রয়েছে। আর এখন আমরা মেলার মধ্যে প্রবেশ করব। তো আমরা আজকে সন্ধ্যার সময় চলে এসেছিলাম, যেহেতু একটু বেলাবেলি। এখন ঘড়ি কাঁটায় প্রায় 6টা 10। যেহেতু এখন বিকেল হলে একটু মেঘলা মেঘলা হয় আর গুড়গুড়ি বৃষ্টি হয়। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু আজকে মেলা 3য় দিন। আর আমরা আজকে তোমাদের পুরো মেলাটি ঘুরে দেখাবো। আর চলো মেলার ভিতরে এখন প্রবেশ করে গেছি। যেহেতু আজকে 3য় দিন আর সমস্ত দোকানপাট ঠিকঠাক বসেনি, তো আস্তে আস্তে দোকানপাট বসে যাবে। আরও 7 দিন ব্যাপী কিন্তু মেলা চলবে। আর সামনে দেখতে পাচ্ছি একটা মূল স্টেজ রয়েছে, সেখানে প্রোগ্রাম হচ্ছে, ছোটদের নাচ গান চলছিল। তো আমি সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম কেননা কপিরাইট ক্লেমের জন্য। আর এখানে দেখো অনেকে দাঁড়িয়ে দোকান থেকে কিছু কেনাকাটা করছে, আবার অনেক দোকান মালপত্র সব সাজানো হচ্ছে। তো মেলাটি ঠিকঠাক করতে মিনিমাম আরও 2 দিন সময় লাগবে। আর এই মেলার বিশেষ চমক হচ্ছে মরণ কুয়া এবং কিডস জোন একটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ স্টেজ রয়েছে, এই স্টেজে প্রোগ্রাম হচ্ছিল, নাচ গান কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল। রাত হলেও তো আরও অনুষ্ঠান চলবে। তো আমরা তো বেলাবেলি চলে এসেছিলাম। সব দোকানগুলোতে সব জিনিসপত্র সাজানো চলছে, যেহেতু মেলা বলে কথা। আর মেলায় মানে জানো ছোট থেকে বড় অনেক ধরনের দোকান বসে। খাবার দোকান থেকে সেই তোমার কাঁচের বাটি, গ্লাস, পপকর্ন, লস্যি, অনেক ধরনের দোকান বসে। তো এখানে চলে এলাম ভাই ভাই লস্যি ও দই স্টল। তো এটা নেগুয়ারি একটা লস্যি দোকান। তো খুব সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে, দেখতে পাচ্ছ। সামনে সব বিভিন্ন রকম সব ফ্লেভারের সব বোতল সাজানো রয়েছে। পিছনে ব্যানার দেখতে পাচ্ছ, সামনে একটা বড় এলইডি স্ক্রিন লাগানো রয়েছে। তো এক কথায় বলতে গেলে খুব সুন্দরভাবে মেলাটা সাজিয়েছে। আর মেলা তো বললাম তোমাদের 10 দিন ব্যাপী চলবে। তো আজকে সন্ধ্যাবেলা সেই মৃণাল আর আমি দুজন চলে এসেছিলাম নেগুয়া। আর দীঘা থেকে বাইকে করে এলে 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর এগরা থেকে যদি তোমরা নেগুয়া আসো তো এটা প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর বঙ্কিমচন্দ্রের নাম অনুসারে কিন্তু এই মেলার নামকরণ হয়েছে বঙ্কিম মেলা। তো এই গলিতে আমরা চলে এসেছি। এখানে দেখো দুপাশে সব দোকান লাগানো রয়েছে। এখানে সব হরেক মাল 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 35 টাকা এরকম সব জিনিস সব রয়েছে। ছোটদের খেলনা, ফুটবল, বিভিন্ন ধরনের সব ছোটদের খেলনা জিনিস সব রয়েছে। এই মেলাটি বসে তোমার নেগুয়া হাই স্কুল যে রয়েছে সেই স্কুল মাঠে কিন্তু এই মেলা বসে। এখানে যে জুয়েলারি সেটগুলো দেখছো এগুলো কিন্তু সব 35 টাকা করে। আর মৃণাল তার চ্যানেলের জন্য ব্লগ করছে, যেহেতু আমরা আজকে সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম কেননা মেলার মধ্যে গান বাজছিল আর কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম। এখানে দেখো ঠাকুরের সব বাসন, ছোট ছোট থালা, আর তোমার ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি আর আংটি, অস্ত্রধাতু সব আংটি। আর এখানে তো দেখো হরেক মাল 20 টাকা, 20 টাকা, 20 টাকা। ও দাদা ভাই, ও দিদি ভাই, দু পাশ থেকে কিন্তু মাইকা অ্যানাউন্স করছে। কিন্তু কাস্টমার নেই, একটু ফাঁকা ফাঁকা। যেহেতু আমরা একটু বেলাবেলি এসেছিলাম, রাত হলেও হয়তো ভিড় হবে। আমরা বেশিক্ষণ তো থাকবো না, তো তোমাদের জন্য একটু মেলাটা ঘুরবো আর তোমাদের দেখাবো। এ হচ্ছে তো অনেক মেলা মিস করেছি, কেননা তোমার নন্দিনী মেলা তো প্রথমত মিস করেছি, বালিশাই মেলা আর তোমার গঙ্গা মেলা, দীঘা মোহনা। তো সেই সময় আমি ছিলাম না, মেলায় আসতে পারিনি, বাইরে ছিলাম। তো আজকে সেই জন্য মেলাটা মিস করতে চাইনি, সেই জন্য সন্ধ্যায় চলে এসেছি একদম সেই নেগুয়া বঙ্কিম মেলা। এখানে দেখতে পাচ্ছি ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সব জিনিসপত্র রয়েছে, তার সাথে ছোটদের সব বই, অ আ ক খ। আর এখানে হরেক মাল দেখো 10 টাকা। এখানে সব স্টিলের বাটি, প্লাস্টিক বাটি, কাঁচের বাটি, সব ধরনের জিনিস রয়েছে, এগুলো 10 টাকা, 20 টাকা। আর মৃণাল দেখো সেদিকে দাঁড়িয়ে ব্লগ করছে, সে হেলমেট খুলতে ভুলে গেছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাইকে আসছিল আর একটু গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো এখন তো বিকাল হলে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এখানে দেখো সানগ্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, বিভিন্ন ধরনের সানগ্লাস রয়েছে, ছোট থেকে বড় সব ধরনের কালেকশন রয়েছে। এখানে মার্কার বলো, প্লেন গ্লাস, ব্ল্যাক, গ্রিন, বিভিন্ন ধরনের কালারের সব সানগ্লাস রয়েছে। আর এখানে দেখতে হচ্ছে হরেক মাল 10 টাকা। এখানে সব জুয়েলারিগুলো কিন্তু 10 টাকা করে সব। আর এখানে সব 20 টাকা করে। দেখো বিভিন্ন ধরনের সব তোমার ঘরে যে সমস্ত জিনিসপত্র লাগে, তোমার কাপ, প্লেট,
ছুরি, চামচ, বাটি, বিভিন্ন রকম সব জিনিস রয়েছে। আর মেলা মানে তো জানো অনেক দোকান অনেক দূর দূরান্ত থেকে আসে। আর এই মেলা প্রায় 10 দিন ধরে চলে, তার জন্য এখানে প্রায় 150 থেকে 200 এবং ছোটো থেকে বড় সব ধরনের দোকান রয়েছে। সে খাবার দোকান থেকে শুরু করে আর তোমার খেলনা, ছোটদের বড়দের সব দোকান রয়েছে এখানে। অনেকে কেনাকাটা করছে, অনেকে দেখছে, অনেকে দাম জিজ্ঞেস করছে, কিন্তু কম হবে না। এই দোকানে কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো 20 টাকা করে, হরেক মাল 20 টাকা। আর মেলায় গেলে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়, হরেক মাল 20 টাকা, 10 টাকা, 5 টাকা এরকম। এইখানে রয়েছে ছোটদের কিডস জোন আর তোমার সেই মরণ কোয়া। এখানে দেখো বিভিন্ন ধরনের খাবার দোকান বসছে, কিছু খাবার দোকান এখন ঠিকঠাক শুরু হয়নি। আর এখানে চটপটি, মেলায় গেলে কিন্তু এই জিনিসটা আমি মিস করি না, এটা আমি অবশ্যই খাই। কিন্তু আমি যেহেতু ক্যামেরা করছিলাম, আমার সঙ্গে মিনাল ছিল, মিনাল তার চ্যানেলের জন্য ক্যামেরা করার জন্য আমি আর খাবার ব্লগটা করতে পারলাম না, যেহেতু ক্যামেরাটা তখন অফ করে আমি চটপটিটা খেয়েছি। আর মেলায় গেলে আরেকটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। এই মেলায় কিন্তু একটা কাকু পাঁপড় বিক্রি করছিল, যেটা তোমার 3টে 20 টাকা। এই দাদা আবার হাত দিয়ে নাড়াচ্ছে, কি নাড়াচ্ছে দেখলাম যে এগরোল বানাচ্ছে। দাদা একদম এগরোল বানানোটা একদম মস্ত হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর কাস্টমারগুলো সব দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মেলায় একটা প্রবলেম হলো কি, অনলাইন পেমেন্ট করা যাচ্ছে না। আর এখানে মোমো রয়েছে, পাপড়ি চাটের স্টল রয়েছে। আবার এখানে একটা কি দাদা ভাই কি ঘুরাচ্ছে হাত দিয়ে, তো কাছে গিয়ে দেখলাম যে দাদা আলু কাটছে গোল গোল করে, যেহেতু এখানে আলুর চিপস পাওয়া যায়, আর এগুলো হচ্ছে 30 টাকা করে। তো দেখতে পাচ্ছ এখন সে দাদা ভাই একদম একটা কাঁচি ঢুকিয়ে দিয়েছে, আর আলুটাকে ভালো করে ধুয়ে কেটে একদম রেডি করছে ভাজার জন্য। তো দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম, দাদা বললো যে এগুলো 30 টাকা করে পিস। দেখো একদম রেডি করে নিয়েছে, আর সামনে দেখো একটা করে খুলছে, দেখো দাদা কীভাবে। আর এইখানে সব মশলার চাট রয়েছে মাখানো, এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পাশে রয়েছে মশলার গুঁড়ো, সেটা মাখানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর কড়াইতে গরম তেল রয়েছে, সেখানে ছেড়ে দেওয়া হবে এটা, দেখো। এরপর খেতে কিন্তু খুব দারুণ লাগবে, মুচমুচে লাগবে। এগুলো কিন্তু 30 টাকা। এখানে ছোটদের সুইমিং পুল রয়েছে, এখানে দুটো বোট রয়েছে ছোট ছোট। আর এদিকে ছোট ছোট গাড়ি সব, এগুলো কিন্তু ঘোরে। এইগুলোতে বসার ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমরা তো বড় হয়ে গেছি, বাট করতে পারবো না। আর ওইদিকে একদম কর্নারে রয়েছে তোমার জাম্পিং, দেখতে পাচ্ছি ছোটরা সব লাফালাফি করছে। এগুলো কিন্তু লাফাতে গেলে 30 টাকা করে লাগবে। আমি যে বললাম দাদা আমি একটু লাফাবো, বলো তোমরা বড় হয়ে তোমাদের জন্য নয়, এটা ছোটদের জন্য। এখানে আরও একটা কিছু লাগানো মনে হবে, তো সেটা রেডি করা হচ্ছে। আর সামনে রয়েছে মরণ কোয়া, যেটা তোমাদের বলছিলাম এই মেলার বিশেষ চমক হচ্ছে মরণ কোয়া। তো মরণ কোয়াটা শুরু হতে রাত 9টা হয়ে যাবে, তো আমরা তো অতক্ষণ থাকবো না, যেহেতু মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছিলো, তো আমাদের আবার সেই দীঘা ফিরে আসতে হবে। তো দেখো এখানে কিন্তু মাইকে কিছু একটা অ্যানাউন্স করা হচ্ছিল, গান বাজছিল। আর এই জিনিসটা তো যারা মেলায় ছোটরা গেছে তারা নিশ্চয়ই এখানে লাফালাফি করেছে। আর এখানে তোমার ড্যান্সিং কার রয়েছে, ভাই এখানে বসতে গেলে কিন্তু মাথা ব্যথা আমার ঘুরে। তো মিনাল আমাকে বসছিল বসবে কিনা দাদা, তো আমি বললাম না ভাই আমি বসবো না, আমার মাথা ব্যথা কিরকম ঘোরায়, আর বসলে একদম বমি টমি হয়ে যাবে ভাই। সে সব বাদ দিয়ে চল আর একটু মেলার মধ্যে ঘুরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে যেহেতু। আর এখানে একজন ছোট ভাই দাঁড়িয়ে কি ভাবছে মেলাটা হয়তো ঘরে নিয়ে যাবে। আর এখানে রয়েছে দেখো তোমার ট্রেন। আর মেলায় গিয়ে ট্রেনে কে বসছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে, আমার তো ভালো লাগে। আর এখানে রয়েছে তোমার ভাই ভাই টিফিন সেন্টার, এখানে আবার চিকেন পকোড়া ছোট ছোট রয়েছে দেখো, আর ভেজ মাঞ্চুরিয়াও রয়েছে। আর এখানে রয়েছে তোমার পপকর্ন, গরম গরম মক্কা। তো এগুলো তোমার 20 টাকা রয়েছে, 30 টাকা রয়েছে, 40 টাকা রয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে বলবে। তো আমি তখন ব্লগটা করছিলাম, তখন দাদাদের বসছিলাম, উঠে চলে এলাম। আর এখানে দেখো তোমার গরম গরম চপও বিক্রি হচ্ছে, তার সাথে কিন্তু আবার বেগুনিও ছাকা আছে। দেখো এখানে মেলায় কিন্তু গরম গরম বেগুনি ভাজা খেতে কিন্তু খুব দারুণ লাগে। দেখতে পাচ্ছ যে কড়াইতে একদম বেগুন এখন ছাকা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ একদম গরম গরম পাঁপড় ভাজা, ওইদিকে কাকিমা পাঁপড় ভাজছে, আর কাকু এখানে পার্সেল করছে। তো জিজ্ঞেস করলাম কত করে, না 3টে 20 টাকা করে। তো মেলায় গিয়ে পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর এদিকে মিনাল পাঁপড় খাওয়ার পর দৌড়াচ্ছে, দেখো কিছু বুঝতে পারছো যে কোথায় দৌড়াচ্ছে, আবার হাত দিয়ে কিছু দেখিয়ে দিয়ে যাচ্ছে। আর এটা তো মেলায় গিয়ে কেউ খাওয়ানি এমন কেউ নেই,
তো এগুলো হচ্ছে তোমার 20 টাকা করে, এটাকে বলা হয় বুড়ির চুল। আর তোমরা কে কি বলো সেটা কমেন্ট করে বলবে। তো দেখো কেমন বানানো হচ্ছে, দেখো দেখ খাঁচি নিয়ে গোল 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 করে ঘোরাচ্ছে। এখন আমরা চলে এলাম ভাই ভাই লস্যি ও দই স্টলে, সামনে একদম দাঁড়িয়ে রয়েছে। আর মিনালের ভাগ্নি দেখো সেখানে ফুচকিটা একদম দাঁড়িয়ে রয়েছে। আর মিনাল বললো দাদা তুমি একটা লস্যি খাও। বললাম না ভাই আমি কফি খাবো বা একটা চা খাবো, তুই লস্যি খা। তো সবাই দেখো সেই লস্যি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে লস্যি খাওয়ার জন্য, কিন্তু আমি তো লস্যি থেকে দূরে, কারণ ওটা ঠান্ডা। আর মিনাল এখন লস্যি আনন্দ সহকারে এখন ধরে নিয়েছে গ্লাসটা, যেহেতু 30 টাকা একটা লস্যি গ্লাস। তো সে খেয়ে বলছে দারুণ টেস্ট হয়েছে দাদা, তুমি একটু খাও। তো আমি বললাম আমি খাবো না, তুই খা, আমি কফিটা খাই। আর এখানে মিনালের জামাই আর দিদি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর মিনাল এখন তার ভাগ্নিকে খাওয়াচ্ছে লস্যিটা। আর দেখো কোলে নিয়ে হাঁটছে মেলার মধ্যে, বলছে আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি আর স্টাইল মারতে পারলাম না, আর ব্লগ বানাতে পারবো না মনে হয়। ভাগ্নি আমাকে আর ছাড়ছে না। তো ভাগ্নিকে কোলে নিয়ে তার হাঁটতে পারছে না, আর লস্যির পাইপটা তার মুখে ধরে রেখেছে, আর মাঝে মাঝে নিজেও টান দিচ্ছে। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা আজকে এখানে শেষ করলাম। খুবই মেলায় মজা করলাম, তোমরা অবশ্যই এসো এই বঙ্কিম মেলায়, খুবই এনজয় করবে। তো চলো আজ পর্যন্ত বাই বাই টাটা। এখন আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটা দূর যেতে হবে, যেহেতু আকাশে এখন মেঘ গুম গুম করছে। তো চলো ভালো থেকো, নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, তখন ভালো থেকো।